আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আজকেও সেট অফ ফাংশনের সৃজনশীলের বরিশাল বোর্ড ২০২৪। আসলে এই যে সেটের যে প্রশ্ন যেগুলো আছে, এগুলা কিন্তু একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে একটি বোর্ড থেকে একটি বোর্ডে দিয়ে থাকে। ঠিক আছে? ৯ টি বোর্ড থেকে একটি না একটি বোর্ডে এই প্রশ্নগুলা দিয়ে থাকে। এই প্রশ্নগুলা ছাড়া অন্য কোনো প্রশ্ন দিয়েও এই জায়গায় কোয়েশ্চেন হয় না। ঠিক আছে? তো আমরা এর আগে যে ভিডিওগুলা করেছি বোর্ড কোয়েশ্চেনগুলা, এইগুলারই দেখবেন রিপিট হচ্ছে। এইগুলার প্রশ্নগুলা কি হচ্ছে? রিপিট হচ্ছে। দেখো এই জায়গায় দেওয়া আছে একটি সেট দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান x। এইটা আমরা করেছি। এই যে ৭, ৮টা, ৯টা, ১০টা সৃজনশীল বোর্ডের সমস্যাগুলা সমাধান করেছি, এইগুলা ছিল। বি সেট পূর্ণ সংখ্যার সেটের উপাদান হচ্ছে x। তো পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা কি? শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এগুলা নতুন করে কোনো কিছু বলার নেই। সি সেটের উপাদান সংখ্যা আছে -3, -1, 3, 5, 7 বিজোড় সংখ্যা -100। এবার একটি অন্যয় দেওয়া আছে। অন্যটা একটি শর্তের উপর দাঁড় করানো আছে। এই শর্ত থেকেই আমাদেরকে x থেকে y এর মান নির্ণয় করতে হবে, বা x স্বাধীন থাকবে, y অধীন থাকবে, এ থেকে মান নির্ণয় করতে হবে। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে f of equal to। এই 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 প্রশ্নটা হচ্ছে সাধারণ গণিত বইয়ের ১৯ নাম্বার অঙ্ক। এটা বারবার বিভিন্ন বোর্ডে কপি পেস্ট করেছে। তো আমি এই জায়গায় লিখেছি f of equal to, এটা এই জায়গায় আমি কপি পেস্ট করেছি। ঠিক আছে নি? কপি পেস্ট করার পরে শুধু বলছে এই জায়গায় যে f of এর পরিবর্তে হবে শুধুমাত্র 2 হবে। কত হবে? 2 হবে। তো 2 বসিয়ে দাও। কিসের পরিবর্তে? a এর পরিবর্তে। তো এর পরিবর্তে 2 বসিয়ে দাও, তারপরে কিউব দাও। k এর জায়গায় k, a এর জায়গায় 2 হবে, তারপরে স্কয়ার হবে 32 হবে। ঠিক আছে? তো 2 এর উপরে যদি কিউব হয় কত হবে? 8 হবে, ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার কে 32। নিজের ইচ্ছে মতো ক্যালকুলেশন করা। 16 4 কে 32, 4 কে মাইনাস 32 থেকে 16 যদি চলে, প্লাস 16 চলে যায়, তাই -16। ঠিক আছে? তো এইটা হলো f of 2 এর মান। তো আমরা কিন্তু আবার জানি যে এই যে এটা প্রতিবারই বলি যে প্রশ্ন মতে যে f of 2 equal to 0। f of 2 এর মান কত? এত, বা 4k -16 equal to 0, বা 4k equal to 16। উভয় পক্ষকে যদি 4 দ্বারা ভাগ করে দাও, অতএব k equal to 4 হবে। কোন মানের জন্য? কোন মানের জন্য f of 2 equal to 0 হবে? এই 4 মানের জন্য। k এর মান যখন 4 হবে, এই সমীকরণের বা এই ফাংশনটির মান 0 হবে। b equal to x belongs to পূর্ণ সংখ্যার সেট, যেন x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 equal to 0। এরপরে লেখো, এখন x স্কয়ার 4x 5 equal to 0, বা x স্কয়ার এটার উৎপাদক। ঠিক আছে? আছে পাঁচ, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর জায়গায় 5, 0। ওকে, x ইন্টু x মাইনাস 5 প্লাস 1 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0, বা x মাইনাস 5 দুইটা থেকে একটি, x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব ডিরেক্টলি লেখা যায় যে x ইকুয়াল টু কত হবে? -1 হবে আর 5 হবে। দিয়ে দাও b ইকুয়াল টু -1 আর কত? 5। ক্লিয়ার? এরপরে লেখো সি সেটের উপাদান সংখ্যা -1, 3, 5, 7। এটা কি বলছে? যে আর সমান সি বাদ সেট পি। ওকে, তো সি এর উপাদান সংখ্যা -1, 3, 5, 7, আর বি এর উপাদান সংখ্যা হচ্ছে
-1 5। ওকে, তো এই জায়গায় কোন কোন উপাদানটা বাদ যাবে? -1 বাদ যাবে, 3 বাদ, সরি, এই দুইটা উপাদান বাদ যাবে। ঠিক আছে, এই দুইটা উপাদান বাদ যাবে, এটা বাদ যাবে না। তো তারপরে এই জায়গায় আমরা লিখতে পারি যে কত হবে, 3 আর কত 7, এই দুইটা উপাদান থাকে। কত থাকে? 3। তো এইটাকে আমরা লিখতে পারি, অতএব আর সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা, আর সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা। তো শক্তি সেটের উপাদান সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। প্রথমে যে কোনো সেটের উপর সেট, ফাঁকা সেট ওরি, তারপরে দাও 3, তারপরে দাও 7, তারপরে দাও 3 7। ঠিক আছে, তো এই জায়গায় বলছে যে জিনিসটা, যে পি না আর এর উপাদান সংখ্যা n সমান কত? 2। অতএব আর সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? দেখো, 1 2 3 4। ঠিক আছে, 4। তো এটাকে 2 পাওয়ার n, 2 এর উপরে 2 দিলে 4 হয়ে যায়, 2 এর জায়গায় 2, এটার পরিবর্তে n লিখতে পারো। ঠিক আছে, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেটা বলছে এইটা। এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তো এস আছে, এর আগে এস এর ভিতরে কি আছে? দেখো, এ কোন জায়গায় আছে? ওই জায়গায় আছে। সেট গঠন পদ্ধতিতে আছে, সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা লিখেছি, দেওয়া আছে, কপি পেস্ট, যেটুকু এই জায়গায় লেখা, এইটুকু কোথায় প্রকাশ করেছি? যে সকল স্বাভাবিক সংখ্যার গণ 64 অপেক্ষা ছোট অথবা 64 এর সমান তাদের সেট এ। এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা বোঝায়। এখন স্বাভাবিক সংখ্যা এক্স এর মানগুলা বসাই, যখন 1 হবে বসাও, 1 কে কিউব হবে, 1ই হবে। x সমান কত বসাও? 2 x কিউব, 2 কে কিউব করলে কত হয়? 8 হয়। তাও 64 থেকে ছোট হয়। x সমান কত বসাও? 3 কিউব, 3 পাওয়ার 3, 27, 64 থেকে ছোট হয়। x সমান কত হয়? 4 x কিউব, 4 কিউব, এখন মিলে যাবে, কত সমান হবে? 64 এর সমান হবে। এরপরে কোনো মান কি করবে না, এই জায়গায় সাপোর্ট করবে না, পরবর্তীতে কোনো মানে কি করবে না, সাপোর্ট করবে না। তো আমরা লিখতে পারি, অতএব a ইকুয়াল টু, এর উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4টা মানের ক্ষেত্রে কই থেকে পাইছি? 1 থেকে, 2 থেকে, 3 থেকে, 4 থেকে পাইছি। 1 2 3 4। ক্লিয়ার? বুঝছো কি? s ইকুয়াল টু এক্স ওয়াই ক্রমজোড়, যেন স্বাভাবিক সংখ্যা যখন ওই জায়গায় বলছে এক্স এর উপাদান, এর উপাদান এক্স এবং ওয়াই এর উপাদানও কি? এর উপাদান ওয়াই, এবং একটা শর্ত দেওয়া আছে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, বা এইটা মাইনাস ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 2। অতএব ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2, এইটা হবে। বুঝছো? এটাই হবে, আর অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তো এরপরে যেখানে আমরা যেটা লিখব, যেখানে এই সেটটা দেওয়া আছে, ওটা আবার রিপিট করবে। a ইকুয়াল টু কত হবে? 1 2 3 4। ঠিক আছে, তো এরপরে লিখো, যেখানে লেখার পরে, যে এখন x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু 2x প্লাস 2, 2 মানে মাইনাস হবে, এর মান নির্ণয় করলা। ঠিক আছে, তো তালিকা একটা তৈরি করে হবে, করো। তো এই জায়গায় কি হবে? দেখো, এক্স ওয়াই হবে, এক্স আর ওয়াই হবে। তো এক্স ওয়াই যদি হয় 1 2 3 4, তো এক্স এর মান প্রথমে 1 বসাও,
ওই জায়গায় যদি 1 বসাও, 2 থেকে 2 গেলে কি 0। x এর মান যদি 2 বসাও, 2 দুগুণা 4, 2 দুগুণা x এর মান প্রথমে কত 2, 4 থেকে যদি 2 যায় 2। আবার x এর মান বসাও 3, 3 দুগুণা 6, 6 থেকে 2 চলে গেলে কত হবে 4 হবে। আবার কত বসাও, x এর মান 4 বসাও, x এর মান 4 দুগুণা 8, 8 থেকে 2 গেলে 6। ঠিক আছে, কোন দুইটা মান মানছে না? এই মানটা মানছে না। তো বলবা যেহেতু 6 কোন সেটের উপাদান নয়? এ সেটের উপাদান নয়, এর মধ্যে কোনো 6 নেই। ঠিক আছে, সেহেতু একই কথা, সেহেতু 4 এবং 6 কোনো অন্বয় তৈরি করে না। সোজা বুঝ কথা যেখানে হইল। ঠিক আছে, অতএব s ইকুয়াল টু দাও দ্বিতীয় বন্ধনী, তারপরে কত হবে 0। এটা কি মানে না? এটা তো মানে না, এটা তো মানে না, এটা এই সেটে নাই, এই সেটে নাই। তো এই জায়গায় আরেকটা কি দিয়ে দাও, 0 দিয়ে দাও। আর এই জায়গায় হবে 1 0, এই দুইটা হবে কত কত হবে 1 0 আর হবে 4 6। ক্লিয়ার হয়েছে? ভুল হলে কোনো সমস্যা নাই, এগুলো কারেকশন করা যায়। তুমি না জানলে সমস্যা, কিন্তু জানলে কোনো সমস্যা নাই। তো এই জায়গায় কত হবে 2 হবে, 2 হবে, তারপরে কত হবে 3 হবে, 4 হবে। ওকে, তো বলে যদি এস ডোমেন এস ইকুয়াল টু, যদি ডোমেন বলে 2 আর কত হবে 3 হবে। আর যদি রেঞ্জ বলে, আমার এটা ছাত্র বলতো রেঞ্জু, তো এস ইকুয়াল টু কত হবে 2 আর 4, 2 আর 4। এইটুকু কিন্তু উত্তর, বুঝছো? এইটুকু কিন্তু উত্তর, আর কোনো সমস্যা নাই। তো তোমরা কিন্তু এই যে প্রশ্ন যেটা আছে কতবার যে করিয়ে দিয়েছি, এই যে সৃজনশীল গুলাতে তার কোনো হিসাব নেই। তো তোমরা কিন্তু বাকিগুলা প্র্যাকটিস করবা। আমি মনে করেছিলাম প্রত্যেকটা, অনেকটা বোর্ড প্রায় 62-64টা সেই সৃজনশীল প্রশ্ন আছে। কেউ যদি প্রথমে উদাহরণগুলা করে, নিয়মগুলা বুঝতে চেষ্টা করে, বেসিকটুকু ক্লিয়ার করে, অনুশীলনীর অঙ্ক করে, তারপরে তার সৃজনশীল অঙ্ক কোনো সার করে দেওয়া লাগবে না। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।